হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই ভাবি বিদেশে গিয়ে সেখানে সিটিজেন নিয়ে সেটেল হওয়া কেন তো জরুরি? বাংলাদেশ কি নিরাপদ না? আসলে এখানে নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যতের সুযোগ সুবিধারও অনেক বিষয় আছে। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। হোপফুলি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমার সাথে থেকে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা অনেক মজাও পাবেন। সো অবশ্যই আমার সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমার পেজটা যদি ফলো করে না থাকেন তাহলে আমার পেজটা ফলো করে আসেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন। আজকের এই ভিডিওটা আমি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে, খুবই একটি মজার বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা বিদেশে গিয়ে কেন সেটেল হতে চাই? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এবং নাম্বার ওয়ান যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা। আপনারা মানেন বা না মানেন, বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা, বাংলাদেশে কিন্তু নিরাপত্তা কাঠামো সবসময় কিন্তু শক্ত না। কিন্তু উন্নত দেশে আইন শৃঙ্খলা মানা বাধ্যতামূলক এবং সেজন্য সবাই উন্নত দেশগুলোতে যখন গিয়ে সেটেল হয় সেখানে সবাই সবসময় নিজেকে নিরাপদ মনে করে, কারণ সেখানে আইন শৃঙ্খলা মানা বাধ্যতামূলক। সেখানে তাদের বিদেশে গিয়ে সেটেল হওয়ার অন্যতম প্রধান কারণগুলির মধ্যে আরেকটা কারণ হচ্ছে গিয়ে অনেক সুযোগ সুবিধা, অপরচুনিটি, অনেক কিছু এবং নিজেকে তৈরি করা, নিজেকে গড়া, নিজের ক্যারিয়ারে গ্রোথ আনার অনেক সুযোগ সুবিধা কিন্তু মিলে বাইরের দেশে, অন্যান্য উন্নত দেশে। কিন্তু বাংলাদেশে সুযোগ সুবিধা খুবই কম মিলে। বাংলাদেশে শিক্ষিত বেকার বেশি এবং বাংলাদেশে কম্পিটিশন বেশি, কিন্তু সীমিত সুযোগ। কিন্তু আপনি যদি ইউরোপ আমেরিকায় থাকেন এবং সেখানে যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনার ক্যারিয়ার স্টেবল চাকরি, আপনার ক্যারিয়ারে খুব ইজিলি আপনি গ্রোথ আনতে পারবেন, যেটা বাংলাদেশে থেকে আপনি খুব সহজেই আনতে পারবেন না। যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাই তারা সবাই বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে সেটেল হতে চায় এবং তাদের ক্যারিয়ারে গ্রোথ আনতে চায়, কারণ তারা জানে ইউরোপ আমেরিকার মতো কোনো একটা দেশে যদি থাকে এবং তাদের যদি কোনো যোগ্যতা থাকে, তাদের যদি কোনো দক্ষতা থাকে, স্কিল থাকে, তাইলে সেখানে তারা তাদের স্টেবল চাকরি, তাদের ক্যারিয়ারের গ্রোথ খুব সহজেই আনতে পারবে, যেটা বাংলাদেশে আনতে পারবে না, কারণ বাংলাদেশে শিক্ষিত বেকার বেশি, স্কিল তো নেই এবং সুযোগ খুবই সীমিত। এবং এটা অন্যতম একটা বড় কারণ, যে কারণে সবাই বাংলাদেশ থেকে গিয়ে বাইরের দেশে সেটেল হতে চায়। যে কারণে মানুষ বিদেশে গিয়ে সেটেল হতে চায় সেটা হচ্ছে হেলথ কেয়ার ও লাইফস্টাইল। বিদেশে কিন্তু হেলথ কেয়ার সিস্টেম খুবই শক্তিশালী এবং খুবই ইমার্জেন্সির সময়ে দ্রুত সেবা মিলে, কিন্তু বাংলাদেশে সেই সিস্টেমটা এখনো পুরোপুরি চালু হয় নাই এবং ইন ফিউচার হবে কিনা সেটা নিয়ে অনেকের সন্দেহ। তাই সবাই নিরাপদ লাইফস্টাইল চায় এবং নিরাপদ লাইফস্টাইল চায় বিদায়, ফ্যামিলি নিয়ে নিরাপদে থাকতে চায় বিদায়, যে কোনো সেবা খুবই দ্রুত পেতে চায় বিদায় সবাই কিন্তু বিদেশে গিয়ে সেটেল হতে চায়, ভালো একটা দেশে যেতে চায়, অন্য একটা দেশে যেতে চায়, যেখানে লাইফস্টাইল খুবই সুন্দরভাবে সাস্টেনেবলভাবে কাটানো যায় এবং যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে যাতে যে কোনো হেলথ কেয়ার সেবাটা মিলে এবং সুন্দর একটা লাইফস্টাইল যাতে ক্রিয়েট করা যায়, ফ্যামিলি নিয়ে যাতে নিরাপদে থাকা যায়, সেজন্য অনেকে কিন্তু বিদেশ গিয়ে সেটেল হতে যায়, যেটা আমাদের বাংলাদেশে কখনোই করা সম্ভব না এবং ইন ফিউচার হবে কিনা সেটাও সম্ভব। আরেকটা যে গুরুত্বপূর্ণ কারণে মানুষ বাংলাদেশ থেকে বাইরের কোনো উন্নত দেশে গিয়ে সেটেল হতে চায় সেটা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ। দেখেন, আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু আপনি ভালো চান, প্রত্যেকের সন্তানের ভবিষ্যৎ ভালো হোক সেটা সবাই চায়। এবং বিদেশে যদি সে থাকে, সে বিদেশে যদি পড়ালেখা করে, বিদেশের শিক্ষায় যদি শিক্ষিত হয়, সেখানে যদি বিভিন্ন কিছু শিখে, সেখানে যদি তার লাইফস্টাইল কাটায়, তাইলে সে শিক্ষা, ক্যারিয়ার, গ্রোথ, জব সব দিক দিয়ে সে অন্যান্যদের তুলনায়, বাংলাদেশিদের তুলনায় অনেক বেটার অপরচুনিটি পাবে এবং তার ক্যারিয়ারে গ্রোথ আনতে পারবে, তার জীবনটা সুন্দরভাবে সাজাতে পারবে, যা আপনি বাংলাদেশে থেকে কখনোই করতে পারবেন না। তাই আপনি যদি বাংলাদেশে গিয়ে সেটেল হন এবং আপনার সন্তান যদি তাই আপনি যদি বাংলাদেশ থেকে অন্য একটা উন্নত দেশে গিয়ে সেটেল হন এবং সেখানে যদি আপনার সন্তান সিটিজেন পায়, অথবা সেখানে যদি আপনার সন্তান জন্ম নেয়, তাইলে সে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা থেকে, সব দিক থেকে অন্যান্য সবের তুলনায়, বাংলাদেশের অন্যান্য সবের তুলনায় এগিয়ে থাকবে এবং তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না, তার একটা ব্রাইট ফিউচার নিশ্চিত হয়ে যাবে। এবং সেটার জন্য অনেকেই বাইরে দেশে গিয়ে সেটেল হতে চায়। সে এটা মনে করে যে আমার নিজের সন্তানের ভবিষ্যৎ ব্রাইট একটা ফিউচার হবে এবং আমার নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না, সে যদি ভালো উন্নত একটা দেশে সিটিজেন থাকে। এই ভিডিওতে অনেক কথা বললাম, কিন্তু মনে রাখবেন আমিও কিন্তু বাংলাদেশে থাকি। বাংলাদেশেও কিন্তু অনেক সুযোগ আছে, বাংলাদেশেও চাইলে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারে গ্রোথ আনতে পারবেন যদি আপনি চান, যদি একটু কষ্ট করেন, একটু পরিশ্রম করেন, বুঝে শুনে কাজ করেন, তাইলে বাংলাদেশের থেকেও আপনি ভালো জীবনযাপন উপভোগ করতে পারবেন। বাংলাদেশ থেকে বিদেশ গিয়ে সেটেল হওয়া মানে বাংলাদেশকে ছেড়ে দেওয়া নয়। বাংলাদেশ থেকে মানুষ বিদেশ গিয়ে সেটেল হতে চায় তার পরিবারের জন্য, তার ফ্যামিলির একটা সুন্দর ব্রাইট লাইফস্টাইল নিশ্চিত করার জন্য, আর কিছুর জন্য না। ঠিক আছে, আমি কখনো বাংলাদেশকে অপমান করে দেখি না, কারণ আমি নিজেও বাংলাদেশে থাকি এবং আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশেই ভালো কিছু করার চেষ্টা করতেছি। ইন ফিউচার আমি হয়তো বিদেশ যাওয়ার চেষ্টা করবো, কারণ ভালো একটা দেশে সেটেল হতে পারলে কী কী লাভ সেটা তো আপনাদের বললাম এই ভিডিওতে। তো আমি বাংলাদেশকে ছোটো করে দেখছি না, আমিও বাংলাদেশকে ভালোবাসি। এবং হোপফুলি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং বাংলাদেশে থেকে বাইরের দেশে গিয়ে সেটেল হওয়ার প্রধান কারণগুলির মধ্যে আপনার মাথায় কোন কারণটা সবসময় হাইলাইট হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।